Ignore this kind of stuff, this kind of mess. বাই দ্য ওয়ে, এই মাগটা আমার কাছে খুব স্পেশাল। তো আমরা যেটা রিয়্যাক্ট করা শুরু করব সেটা হচ্ছে গিয়ে ইনস্টাগ্রাম থেকে। পোস্ট আর্কাইভে আমি দেখতে পাচ্ছি খুব রিসেন্ট আমার এই পোস্টটা এখানে দেখতে পাবে। এই পোস্টটা আমার এখানে আর্কাইভ করা। তো এইগুলো নিয়ে তো কথা হবে না, এগুলো ওল্ড পিকচার না, আমরা ওল্ড পিকচার নিয়ে কথা বলবো। এই আমি এরকম ভাবে কেন তাকিয়ে আছি? আমি এটা মানে যাচ্ছিলাম, বাড়ি যাচ্ছিলাম, মা বোধহয় সামনে ছিল থেকে এই টি শার্টটা আমাকে বানিয়ে দিয়েছিল একজন। তো এটা আমি কেমন ভাবে তাকিয়ে আছি। আর তারপরে এডিটিংটা কিরকম টাইপের একটা মানে ব্ল্যাক এন্ড হোয়াইট, আই লাভ ব্ল্যাক এন্ড হোয়াইট, বাট ওয়াই হোয়াট এভার। তারপরে ক্যাপশনে কি দিয়েছি, সফর, সফর লিখে। এটাও নাকি আমাকে 97 জন, 97 প্লাস 98 জন লাইক করেছে নাকি এই ছবিতে, আর একজন কমেন্ট করেছে। কমেন্ট কি করেছে মেবি আসবে না কমেন্টটা এখন, হোয়াট এভার। 11th জুলাই, এটা 11th জুলাইয়ের 2019-এর ছবি। ওকে, আমি এটা পোস্ট করেছিলাম মার্চ 6 মার্চ 2019-এ। ক্যাপশনে রয়েছে হাহা এক্সক্লেমেটরি, তারপর রয়েছে আই নো আই এম উইয়ার্ড, দ্যাটস ওয়াই আই লাভ মাইসেলফ মোস্ট, ইভেন আই লাভ মাইসেলফ মোস্ট। আচ্ছা ওকে, ইভেন হোয়েন আই ক্লিক আ সেলফি while thinking I am a little baby of মা কালী, অফ কালিমা। তারপরে একটা ওই ইমোজি, জিভ বের করা, চোখটা কেমন একটা করা, মানে চোখ বন্ধ করা, হোয়াট এভার, ডট 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 জয় কালী। Oh my god! Wow! Oh my god! মানে কেন? এটাও নাকি 89 90 লোক, 90 জন ফলো করেছে, 90 জন, 90 ফলোয়ার, মানে ফলো করেছে বলছি, সরি, লাইক করেছে। আর কেউ একজন কমেন্ট করেছে, কমেন্টে একটা স্মাইলি, হোয়াট এভার, এরকম কমেন্ট আসতেই থাকে। কেন? এটা কলেজের এক্সিবিশনে আমরা সবাই, মানে কেউ কেউ আর কি যারা পার্টিসিপেট করেছিল, করতে চেয়েছিল বেসিক্যালি যাদের, তো তারা ফ্রিডা কালো সেজেছিল। তো আমি ফ্রিডা কালো সেজেছিলাম, ফুল কিনে নিয়ে গেছিলাম, অনেক ফুল কিনে নিয়ে গেছি, দিয়ে ফ্রিডা কালো সেজেছিলাম। আই লাভ ফ্রিডা কালো। আমি ফ্রিডা কালোর সিনেমাটা দেখতে চাই বাই দ্য ওয়ে। ওয়াও ওয়াও ওয়াও, এটা কেমন এডিট, কেমন স্পুকি মার্কা করেছি আমি, এদিক থেকে টেনে ওদিক থেকে টেনে। আমি বোধহয় এটা পিক্সার্টে করেছিলাম, মেবি পিক্সার্টেই করেছি, এদিক থেকে টেনে ওদিক থেকে টেনে। এ বাবা, পুজোর সময়ের ছবি এটা, পুজোর। এটা ছবিটা হচ্ছে সপ্তমী না হলে নবমী, নবমীর দিনকের ছবি মেবি, সকালবেলা আমাদের ওখানে চিত্তরঞ্জনে আমি ফ্রেন্ডদের সাথে বেরিয়েছিলাম। এটাও এটা, ও বাবা, এটা নভেম্বর 3rd নভেম্বর 2018-র ছবি। এই মানে আমি বলছি না যে আমি এখনো আউটফিট খুব সুন্দর, খুব ঠিকঠাক করি, বাট কিন্তু এটা আমি কি পরেছি, মানে জিন্সটা টপটা ঠিক আছে, নো ডাউট। এরকম ভাবে খোপা বেঁধেছি, এরকম ভাবে খোপা না বেঁধেও অ্যাটলিস্ট হাফ বান করাই যেত, আর বাদ বাকিটা লুজ রাখাই যেত। আর এই চটিটা, মা গো, চটিটা মানে
শ্রীলেদার্স থেকে কেনা, শ্রীলেদার্স যুগ যুগ জিও, মানে রোদে জলে ভিজে খুব কষ্টে এটা ছিঁড়েছে। আমি সব সময় আগে সেপ্টেম পড়তাম, কিন্তু ছবিটা হচ্ছে অক্টোবরের 17 তারিখের 2018। কেমন টাইপের একটা, আমার ঠিক ভালো লাগছে না। এটাও নাকি 63 জন লাইক করেছে। এই যে এইটা বলতে চাই, ফুলটা ধরে এমনি করে, এটা কি ছবি? তারপরে লিখেছি আমি ক্যাপশনে, বন্দে মায়া লাগাইছে। আমার লাগছে না এই ছবিটা দেখে মায়া, মায়া মমতা কিচ্ছু আসছে না এই ছবিটা দেখে, সিরিয়াসলি। কোনো আধুনিকতা দেখছি না আমি। এইটা কি ছবি? অগস্টের 31 তারিখ 2018 পোস্ট করেছিলাম, কোনো ক্যাপশন নেই, এমনি পোস্ট করে দিয়েছি, সেপ্টেম পড়া। এটাও লাইক করেছিল 70 জন। ভাই কেন লাইক করেছিল? এমনি মানে এমনি ডাবল ট্যাপ করে দিলে হয়ে গেল নাকি? আরে যা তা। আমি একটু এস্থেটিক্যালি পোস্ট করতাম, এই যে চোখ ভালো লেগেছিল, বাট স্টিল আমি এগুলো আর্কাইভ করে রেখেছি। আই ডোন্ট নো ওয়াই, বাট স্টিল আর্কাইভ। একটুখানি এস্থেটিক্যালি পোস্ট করতাম। এইটা কি এমনি করে ক্যাপশনে লিখেছি, আমি জানি হয়তো তুমি আমার রূপে মুগ্ধ হবে। আমি এটাও জানি তুমি যদি চাও আমায় জানতে, তবে আমার সহজ সরল মনের মধ্যে হারিয়ে যাবে, তখন তুমি পাগল হবে। আমি এমনি পাগল হয়ে যাচ্ছি ছবিটা দেখে, যে কেউ পাগল হয়ে যাবে। ঠিক কি ছবি? আর কে একটা কমেন্ট করেছে আবার। তারপরে এটারই আরেকটা উল্টো ভার্সন, ওখানে আবার ক্যাপশনে লিখেছিলাম, পাগল হবে আমার নিজের মনে জায়গা দিতে, প্রেম নয় শুধু সত্যি করে ভালোবাসতে। হ্যাশট্যাগ বং, হ্যাশট্যাগ ক্যালকাটা, হ্যাশট্যাগ কলকাতা, হ্যাশট্যাগ ট্রেডিশনাল। এটা আমার ফার্স্ট সেপ্টেম, মানে সেপ্টেম কিনেছিলাম আমি ফার্স্ট প্রিয়তার থেকে। এখানে আমি কি লিখেছিলাম, ক্যাপশনটা পড়ি, ঠিক আছে? ছবিটা আমার ভালো লাগে, মানে আমার স্পেশালি ভালো লাগে, বাট ক্যাপশনটা পড়ি। ক্যাপশন লিখেছিলাম, আমার পড়ানো যাহা চাই তুমি তাই গো, আমার পড়ানো যাহা চাই, তোমা ছাড়া এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পড়ানো যাহা চাই। ব্র্যাকেটে লিখেছি খিচিক আমি, আবার ব্র্যাকেটে নিজস্বী, কুর্তা এফবিবি, এটা এফবিবির কুর্তা, যাই হোক বেশ পুরনো, 2016। গহনা সেপ্টেম রিং, ট্যাগ করেছি আমি প্রিয়তাকে। আর ধন্যবাদ এফবিবি এবং প্রিয়তাকে এত সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। আমি তো নিজেই সেরেছি, ওরা পাঠিয়েছে খালি, মানে এফবিবি থেকে কিনেছি আর প্রিয়তা থেকেও কিনেছি, পাঠিয়েছিল। ওরা কোথায় সাজালো? কত বাবা, এটা ক্লাস 12 মেবি। এইচএস শেষ হওয়ার পর আমি ইয়েতে গেছিলাম, বনগাঁয়ে গেছিলাম বাড়িতে, তো ওখানকার ছবি এটা। এই সময় আমি ক্লাস 12 পড়তাম। এটা একটা বিয়ে বাড়িতে গেছিলাম, সেই বিয়ে বাড়ি থেকে ফিরে ছবি তুলে পোস্ট করেছি। মানে এমন এডিটিং করেছি, ফেসটার মধ্যে পিঙ্ক টিন্ট চলে এসছে, ফেসে গলার এই পোর্শনটাতে পুরো পিঙ্ক টিন্ট চলে এসছে, মানে এমন একটা পোস্ট করেছি। নট এম্বারেসিং, এটা ঠিকই আছে। এই ছবিটা হচ্ছে শিলংয়ে আমরা ঘুরতে গেছিলাম, আর ফার্স্ট টাইম আমি ফ্লাইটে চড়েছিলাম। বার্থডের পর আমরা গেছিলাম 4 তারিখ আমাদের ফ্লাইট ছিল মেবি। ফার্স্ট টাইম ফ্লাইটে চড়েছিলাম, আমার বেশ ভালো লেগেছিল। তো সেখানকার আর এই যে মাথায় এই যে ফুলটা, এটা হচ্ছে গিয়ে ওখানকার বনগোলাপ। নট এম্বারেসিং, এটা এলিফ্যান্ট ফলসের ছবি। ও, আমি প্লেস ট্যাগ করেছি, ঠিক আছে? এটা প্লেস ট্যাগ করা যায়, প্লেসে ট্যাগ করেছি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ভাই রে ভাই,
ফেব্রুয়ারি 11 তারিখে 2018-তে আমি পোস্ট করেছি এটা ভ্যালেন্টাইন্স ডে নাকি ফেব্রুয়ারি 11 তারিখ ভ্যালেন্টাইন্স ডে, আমি প্লেস ট্যাগ করেছি ভ্যালেন্টাইন্স ডে, এটা এলিফ্যান্ট ফলস, ভ্যালেন্টাইন্স ডে বলে কোনো জায়গা আছে নাকি? তাই আই ডোন্ট নো। আমি আগে খুব এরকম ভাবে পোস্ট করতাম, ঠিক আছে, মানে এরকম ভাবে কেটে ইয়ে করে। তো এই ছবিটা হচ্ছে কেমন একটা লাগছে আমাকে দেখতে, এইটার সাথে এই কানের দুলটা না পরলেও হতো। এটা আমি এটা পরেছিলাম মানে টপ দিয়ে, আর শাড়িটা পরেছিলাম একটা টপ দিয়ে, মাথায় ফুলের মালা লাগিয়েছিলাম, আর এটা হচ্ছে গিয়ে একটা প্রোগ্রামে গেছিলাম, ফ্যামিলি ফাংশনে। তো সেখানে আমি এরকম সেজেছিলাম উইদাউট এনি আয়না, কিছুই সাজিনি, ওই আর কি, বাট স্টিল শাড়িটাও পরেছি বিনা আয়নায় দেখে। যাই হোক, এই যে এইটা পড়তে আমি খুব মজা পেয়েছিলাম, মানে ধরে ধরে পাখনাটা করেছি, হ্যাঁ, আর জুতোর এই পোর্শনটা নিয়ন লাইট দিয়ে, মানে লাইট বলতে নিয়ন পেন দিয়ে, নিয়ন কালারের। আর এই জায়গাটা হচ্ছে ডাউকি রিভার, আর সাইডে লেখা লেটস প্লে, তারপরে আবার ক্যাপশনে লেখা খেলা। যাই হোক, তো এখানে আবার লেখা আই এম জাস্ট ওয়েটিং ফর দ্য টাইম I can love all. Does it surprise you? Wait a minute. Who are you? তারপরে হ্যাশট্যাগে লেখা হ্যাশট্যাগ আসানসোল, এটা আসানসোল নয় বাট স্টিল আসানসোল দিয়েছি, হ্যাশট্যাগ এডিটিং। Approximately 10 hours later. যাই হোক, এই যে আমার ফার্স্ট এভার, এটা হচ্ছে আমার ফার্স্ট এভার এই ইনস্টাগ্রামের পোস্ট, 27শে জুন 2017। আমি তখন কোন ক্লাসে পড়তাম, ক্লাস 11-এর শেষ মেবি, মানে 11-এর ফাইনাল তখন এই টাইমটা, আমার একটা ফ্রেন্ডের বাড়িতে। তো ক্যাপশনে লেখা হঠাৎ দেখা, তারপরে নিচে একেবারে গিয়ে লেখা হ্যাশট্যাগ শাড়ি। তো সেই টাইমে কতজন আমাকে ফলো করতো, আর লাইক করেছে মাত্র 39 জন। এটা আমার কাছে অনেক ছিল, ঠিক আছে, এখনো একজন আমাকে যদি লাইক করে না তাও এটা আমার কাছে অনেক, অ্যাটলিস্ট সে তো আমার পোস্টটা দেখে, মানে এড়িয়ে তো চলে যায় না। তো এই যে এখানে এই পোস্টটা, এই পোস্টটা আমি এটা খুব ও মজা করে করেছিল। বেসিক্যালি জবা ফুল আমি কানে, কপালে, মানে মাথার এখানে এমনি করে গুজে দিয়েছিলাম, লিখেছি কুন্দ ফুলের তোড়া। এটা কুন্দ ফুল না, বাই দ্য ওয়ে, এটা জবা ফুল। তো তারপরে ও ছবিগুলো তুলে দিত, আমি ওর ছবি তুলে দিতাম। এই ছবিটাতে আমি লিখেছি ক্যাপশনে ভিজে চুল, আলগা খোপা, মায়াবী চোখ, গাঢ় কাজল, কোমল ঠোঁট, লজ্জা হাসি, পরন্ত বিকেল, উষ্ণ অভিনন্দন। মানে তখন থেকেই আমার মধ্যে এই ব্যাপারগুলো ছিল। হ্যাঁ, ওকে, হ্যাশট্যাগ শাড়ি আবার হোয়াটএভার। এই ছবিটা হচ্ছে, বাবা কি রোগা ছিলাম তখন, আমি এখন অনেক মোটা এর থেকে। প্লিজ, মানে আমার বাবা মা, আমার যারা যারা ফ্যামিলির সবাই, যে কেউ যদি বলে না ভাই তুই অনেক রোগা, আমি দেখিয়ে দেবো আমি ছবিটা দিয়ে যে আমি কত আগে রোগা ছিলাম, এখন কত মোটা হয়েছি। গুডনেস, এটা আমার স্কুলে টিচার্স ডেতে ছবিটা। মায়ের শাড়ি পরেছিলাম জামদানি, মায়ের ব্লাউজ, অবভিয়াসলি এই ব্লাউজটা আর এই ব্লাউজটা সেম। তো কানের দুলটাও মায়ের, যদিও। ওকে, এই কুর্তিটা মা এমব্রয়ডারি করেছিল, এটা ঠিক দেখাই যাবে না, এমন ভাবে ছবিটা তোলা না, এমন ভাবে আবার পোস্ট করেছি, দেখার জো নেই। এইখানে মেবি দেখা যাবে, এই যে
এটা মা পোস্ট করে, মানে মা সেলাই করেছিল। আর আমি কিরকম ভাবে এটা পোস্ট করেছি, ছি। এটা আমার বন্ধু, দিস ইজ মাই ফ্রেন্ড। তো যাই হোক, এটা ছিল হচ্ছে কি আমার হোয়াটসঅ্যাপ বলছি, ইনস্টাগ্রামের পুরনো পোস্ট। ওকে, তো এরকম আরো অনেক এম্বারেসিং ছবি আছে, মানে এটা পার্ট 1, ওটা পার্ট 2 করতে পারি। ফিরে আসবো বিরতির পর।